স্যালারি হচ্ছে 10 লাখের কিন্তু গাড়ি কিনতে হবে 20 লাখের। এই ট্রেন্ডটা কিন্তু এখন ইন্ডিয়াতে খুব বেশি ছড়িয়ে পড়েছে। একটাই তো জীবন, এই রকম টাইপের কিছু বাজ ওয়ার্ডস আছে যেগুলো এই থটসগুলোকে আরও বেশি ইনফ্লুয়েন্স করছে। আর যে গাড়ির ডিলারগুলো আছে তারাও কিন্তু কম যায় না, গাড়ির প্রাইসটাকে ইএমআইতে কনভার্ট করে এমনভাবে শো করা হয় যেন কোনো ব্যাপারই নয়। কিন্তু আপনি কি জানেন যে আসলে আপনি কত টাকার গাড়ি অ্যাফোর্ড করতে পারবেন? এই ভিডিওতে আমি 3টে আলাদা স্যালারির জন্য গাড়ির অ্যাপ্রোপ্রিয়েট বাজেট বলবো। আর হ্যাঁ, দ্য ফাইন্ডিং ইন দিস ভিডিও উইল শক ইউ। বন্ধুরা, গাড়ি কেনার জন্য ইন্টারনেটে অনেকগুলো রুলস আছে, যেমন 50-30-20, 24-10 এরকম নানান রুলসের রিলস হয়তো আপনারা ইনফ্লুয়েন্সারের থ্রু অনেকবার হয়তো ইন্টারনেটে বা ইউটিউবে দেখেছেন। আসলে কিন্তু এই রুলসগুলো ওই জ্ঞান দেওয়ার জন্যই ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে এগুলো কোনো কাজে লাগে না। সবার প্রথমে আমরা এগুলোই দেখবো যে কিভাবে এই রুলসগুলো আপনাদের মিসগাইড করছে আর কেন এই রুলসগুলো আপনাদের ফলো করা উচিত নয়। গাড়ি কেনার সবার প্রথম রুল হচ্ছে 50% রুল। এটা ইউএস এর কোনো এক ইকোনমিস্ট বানিয়েছিলেন, যেখানে বলা হয় আপনার অ্যানুয়াল আর্নিং যেটা আছে, আপনার গাড়ির প্রাইস সেটার 50% হবে। মানে ধরুন আপনার স্যালারি 10 লাখের যদি হয় তাহলে আপনার গাড়ির দাম 5 লাখের বেশি হওয়া উচিত নয়। আর যদি ধরুন আপনার অ্যানুয়াল আর্নিং 20 লাখের হয় তাহলে আপনার গাড়ির দাম 10 লাখের বেশি হওয়া উচিত নয়। এই সব শুনে কিন্তু মাথায় সবার প্রথমে একটা প্রশ্নই আসে, 10 লাখে তো চলো অনেকগুলো অপশন কিছু থেকেও যায়, কিন্তু 5 লাখের মধ্যে সেরকম কোনো অপশন তো থাকেই না। আর ইন্ডিয়াতে থেকে 10 লাখ স্যালারি কিন্তু কম নয়। বন্ধুরা, এই রুলসের কিন্তু ড্রব্যাক আছে। এটার যে জেনারেল গাইডলাইন্স আছে সেটা ওয়েস্ট থেকে এসছে। এই রুলস তাদের জন্যই অ্যাপ্লিকেবল হয়, কারণ ওখানের স্যালারি জেনারেলি একটু বেশি থাকে আর গাড়ির প্রাইস অনেকটা কম থাকে। ইউএসএতে 1 লাখ ইউএস ডলার স্যালারি কিন্তু খুব কমন। অনেক ইন্ডিয়ানসরা ইনফ্যাক্ট ওখানে আছে যারা এর থেকে বেশি স্যালারি পায়। তো আমরা যদি 1 লাখ ইউএস ডলারের এক্সাম্পল ধরি, তাহলে কারোর যদি অ্যানুয়াল আর্নিং 1 লাখ ইউএস ডলার হয় সেটার 50% হচ্ছে 50,000 ইউএস ডলার। এবার এতে BMW 3 সিরিজ, ফোর্ড মাস্ট্যাং, মার্সিডিজ GLA এইরকম টাইপের গাড়ি আপনি ইজিলি পেয়ে যাবেন। যদি এই রুলটা কনজারভেটিভলি আমরা 40%ও করে দিই তাহলেও হচ্ছে 40,000 ইউএস ডলার। এবার এই রেঞ্জেও কিন্তু মার্সিডিজ বা BMWর স্টার্টিং রেঞ্জ ইজিলি চলে আসবে। আই নো আপনারা হয়তো ভাবছেন যে ইউএসএতে তো খরচাও অনেক বেশি, তাই আমরা ইন্ডিয়ার একটা সিমিলার সিনারিও এটার ক্ষেত্রে আমরা দেখে নিই। চলুন, যদি আমরা ইউএস এর 1 লাখ ইউএস ডলারকে ইন্ডিয়ার পারচেস পাওয়ার প্যাট্রি হিসেবে কনভার্ট করি তাহলে ইট উইল রাফলি ইকুয়াল টু 20 লাখ। অফকোর্স ইউএস এর কোন স্টেটে স্যালারি আছে আর ইন্ডিয়াতে কোন স্টেটে স্যালারি আছে এটার একটা তফাৎ থাকবেই, বাট আমরা অ্যাভারেজ একটা নাম্বার নিয়ে এবার এগোবো। সো ইউএস এর 1 লাখ ইউএস ডলার রাফলি ইকুয়াল টু 20 লাখ INR ইন ইন্ডিয়া। এই 50% রুল হিসেবে ইউএসএতে 1 লাখ ইউএস ডলারে মার্সিডিজ GLA, BMW 3 সিরিজ এগুলো অ্যাফোর্ড করতে পারছে, কিন্তু ইন্ডিয়াতে 20 লাখে টাটা পাঞ্চ, আর্টিকা, i20, মারুতি এই সমস্ত গাড়ি অ্যাফোর্ড করতে পারবে। অ্যান্ড ডোন্ট টেক মি রং, এই গাড়িগুলো কিন্তু কোনো খারাপ গাড়ি নয়। আমার বাড়িতে নিজেই i20 আছে। কিন্তু এখানে আপনি কম্প্যারিজনটা দেখুন, একদিকে রয়েছে মার্সিডিজ GLA, BMW 3 সিরিজ আর আরেকদিকে টাটা পাঞ্চ, i20, আর্টিকা। তো এখানে এই রুলটাতে কিছু হলেও গড়বড় আছে। হয়তো এই রুলটা ইন্ডিয়ার জন্য একটুখানি কাস্টমাইজ করতে হবে। দেখুন, এবার প্লিজ কেউ আমাকে এটা বলবেন না যে আপনি আপনার অ্যানুয়াল স্যালারির 100%ই গাড়ির ওপর স্পেন্ড করে দেবেন। এটা একটা স্টুপিডিটি হবে, কারণ গাড়ি একটা ডিপ্রিসিয়েটিং অ্যাসেট। সো মেবি এর উত্তর ডিপেন্ড করবে আপনাদের প্রেফারেন্সের ওপর। জাস্ট লেট মি এক্সপ্লেইন দিস। যদি আপনি অনেক বড় কার ইন্থুইস্টিক হন তাহলে আপনি আপনার অ্যানুয়াল স্যালারির 70-75%-এর মধ্যে গাড়ি দেখতে পারেন। কিন্তু জাস্ট একটা জিনিস আপনাদেরকে এখানে মনে করিয়ে দিতে চাই যে এখানে যে অ্যানুয়াল স্যালারিটা থাকবে সেটা হাজব্যান্ড ওয়াইফের দুজনের ইনক্লুডেড অ্যানুয়াল স্যালারি থাকবে। কিন্তু যদি আপনি একটু প্র্যাকটিক্যাল হন আর আপনার কাছে যদি গাড়ি কেনার উদ্দেশ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর হয়ে থাকে, তাহলে আপনি এমন কোনো গাড়ি দেখবেন যেটাতে আপনার ইগোটাও স্যাটিসফাইড হয় আর ইউ হ্যাভ টু স্পেন্ড as less as possible. It could be 20-25% of your annual salary. গাড়ি কেনার দ্বিতীয় রুল হচ্ছে 24-10। এবার এটাও একটা ওয়েস্টার্ন কনসেপ্ট। এখানে বলা হয় যে আপনার কাছে গাড়ি কেনার আগে 20% ডাউন পেমেন্ট থাকা দরকার। কার লোন ম্যাক্স টু ম্যাক্স 4 ইয়ারের হওয়া উচিত আর আপনার স্যালারির 10% গাড়ির খরচা হওয়া উচিত ইনক্লুডিং ইএমআই। দেখো, এটাকে না এইরকম ভাবে বোঝানো একটুখানি ডিফিকাল্ট হবে, তো লেট মি শো ইউ প্র্যাকটিক্যালি। তো এখানে আমরা এক্সাম্পলের জন্য
থারের একটা ভ্যারিয়েন্ট নিয়ে নিচ্ছি যেটার অন রোড প্রাইস অ্যারাউন্ড 15 লাখ। মানে অন রোড প্রাইস 15 লাখ মানে এটা 20% টাকা আপনাদের কাছে থাকা দরকার, উইচ ইজ অ্যারাউন্ড 3 লাখ আপনাদের কাছে ডাউন পেমেন্টের জন্য থাকতে হবে। লোনের টেনিউরিটি 4 বছরের হওয়া উচিত এবং কার লোন পাওয়া যাবে অ্যাট অ্যারাউন্ড 9%, তার মানে ইএমআই দাঁড়াবে অ্যারাউন্ড 30,000 পার মান্থ। বাট ইএমআই এর সাথে আরও খরচ আসবে লাইক মেনটেনেন্স, ইন্স্যুরেন্স, পেট্রোল এক্সেট্রা। তো এইগুলোর জন্য আমরা আরও 5,000 ধরে নিচ্ছি। সো কার রিলেটেড মান্থলি এক্সপেন্সেস দাঁড়ালো 35,000 পার মান্থ। নাও এই 35,000 আপনার মান্থলি স্যালারি 10%-এর মধ্যেই থাকতে হবে। মানে আপনার যে ইন হ্যান্ড মান্থলি স্যালারি হবে সেটা 3.5 লাখের হতে হবে। 3.5 লাখের ইন হ্যান্ড স্যালারি মানে অ্যানুয়াল 60 to 65 লাখ সিটিসি। 60 to 65 লাখের সিটিসি ইন্ডিয়াতে ইজিলি টপ 1-এ হবে। অ্যান্ড আমি শিওর যে তারা থারের থেকে অনেক বেটার গাড়ি চালাতে চাইবে বা 15 লাখের যে কোনো গাড়ির থেকেও বেটার গাড়ি চালাতে চাইবেন। কিন্তু তারা যদি প্র্যাকটিক্যাল হন তাহলে হয়তো হতে পারে তারা থারে বা এই রকম রেঞ্জের মানে 15 লাখের মধ্যে হয়তো অন্য কোনো গাড়িতে তারা কমফোর্টেবল হবেন। কিন্তু তারা যদি কার লাভার হয় তাহলে আমি শিওর যে তারা ডেফিনেটলি কোনো ভালো গাড়ির দিকেই এগোতে চাইবেন। ইভেন দিস রুলস ফলস ফ্ল্যাট, তাও এতে একটু টকিংয়ের দরকার আছে। সো ইন ইন্ডিয়ান কনটেক্সট এই 20/4 রুলটাতে আমিও এগ্রি করছি, কিন্তু এখানে যে 10% আছে না সেটাকে একটুখানি বাড়াতে হবে, লাইক 15 to 20% ফর কার লাভার্স। বাট ফর প্র্যাকটিক্যাল পিপল দিস রুল ইজ জাস্ট ফাইন। তো চলো এই রুলসে বোঝা গেল ওয়াই দিস রুলস ডোন্ট ওয়ার্ক ইন রিয়েল লাইফ। এবার দেখি চলুন রিয়েলিস্টিক্যালি আপনাদের কোন স্যালারিতে কোন গাড়ি নেওয়া উচিত। এখানে আমরা 3 ধরনের স্যালারি লেভেলসের কথা বলবো, 7 লাখ, 15 লাখ অ্যান্ড 30 লাখস। প্লিজ বি মাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট এগুলো কিন্তু সিটিসি নাম্বার নয়, এগুলো ইন হ্যান্ড স্যালারিজ নাম্বার। সবার প্রথম দেখি যাদের ইন হ্যান্ড স্যালারি 7 লাখ। দেখো এই ক্যাটাগরিতে কিন্তু আপনাদের কাছে অনেক লিমিটেড অপশন থেকে যায়। এটার একটা রিজন হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে অন রোড গাড়ির প্রাইসই স্টার্ট হয় 4 লাখ থেকে। এক বছরে 7 লাখের একটা স্যালারি পাওয়া কিন্তু কোনো ইয়ার্কির ব্যাপার না, ইটস রিয়েলি আ গুড স্যালারি। কিন্তু স্টিল আপনাদের কাছে অনেক কম অপশন থেকে যায় বিকজ অফ হাউ কার্স আর প্রাইসড ইন ইন্ডিয়া। এবার যেহেতু এখানে একটা বেসিক গাড়িরও অন রোড প্রাইস 4 লাখ থেকে শুরু হচ্ছে, তো এখানে এই 50%-এর রুল, তারপর 24/10 এইসবের যে রুলসগুলো আছে এগুলো তো এমনি ফ্লপ হয়ে গেল। তো এখানে আমাদেরকে একটু কমন সেন্স লাগাতে হবে আর আমাদেরকে দেখতে হবে যে সস্তায় সুন্দর আর টিকবে এমন গাড়ি। তো এই ক্যাটাগরিতে কিন্তু আমরা 2-3টে অপশন কনসিডার করতেই পারি, যেমন হচ্ছে অল্টো K10, তারপর হচ্ছে রেনল্ট কুইড, হুন্ডাই স্যান্ট্রো, এই রকম কিছু অপশন কিন্তু আমরা এখান থেকে পিক করতে পারি। এইসব গাড়ি কিন্তু 5 to 5.5 লাখের রেঞ্জে কিন্তু চলে আসবে। তো এই 5 to 5.5 ইজ ওভার হোয়াট ইউ শুড আইডিয়ালি স্পেন্ডিং অন আ কার। তো আপনাকে এটুকু তো করতেই হবে। তো নেক্সট আবার কথা বলবো ইন হ্যান্ড 15 লাখের স্যালারি নিয়ে। এবার এই রেঞ্জে আপনি একটু ব্রিদিং স্পেস পেয়ে যাবেন অ্যান্ড ইউ ক্যান হ্যাভ ইউর পিক। এর মধ্যে আপনি 5 লাখ থেকে 8-9 লাখের পর্যন্ত গাড়ি দেখতে পারেন আর এর মধ্যে কিন্তু অনেক পপুলার গাড়িও চলে আসবে, যেমন i20, দেন হুন্ডাই ভেনিউ, XUV 3XO, মারুতি সুইফটের মতো গাড়ি আপনি পেয়ে যাবেন। অ্যান্ড অল দিস কার আর বিটুইন 6 to 8 লাখস প্রাইস রেঞ্জ। কিন্তু এটাতে যদি আপনি সুপার প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে চান তাহলে আপনি আগের ক্যাটাগরি থেকে রেনল্ট কুইড আর হুন্ডাই স্যান্ট্রো কনসিডার করতে পারেন। এবার কথা বলি লাস্ট ক্যাটাগরি উইথ 30 লাখস ইন হ্যান্ড স্যালারি। এবার বন্ধুরা ইন্ডিয়াতে 100 আলাদা কার্স আছে আর সেগুলোর আলাদা মডেলস আছে, যেগুলোর মধ্যে 60 to 70% কার্স আপনি নেওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। মানে আপনার কাছে পিক করার জন্য অনেক বেশি অপশনস থাকবে। যদি আপনার স্যালারি 30 লাখসের বেশি হয় সেখানে আপনি 10 থেকে 18 লাখের মধ্যে গাড়ি পিক করতে পারেন। এমনিতে এর মধ্যে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, কিন্তু এর সব কিছুর মধ্যে কিছু টপ পিকস আছে যেগুলো হচ্ছে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটস, মাহিন্দ্রা থার অ্যান্ড হন্ডা সিটি এক্সেট্রা। তো এই সব গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবল 15 লাখের মধ্যে। অ্যান্ড ইয়েস, ইফ ইউ আর সুপার প্র্যাকটিক্যাল দেন আপনি আগের ক্যাটাগরি থেকে যে কোনো একটা গাড়ি কিন্তু পিক করতে পারেন, মেবি হুন্ডাই ভেনিউ অর i20। যাদের স্যালারি অ্যাকচুয়ালি 30 লাখসের ওপর, আই এম শিওর যে তাদের এই ভিডিওটার কোনো রকম দরকার নেই, কারণ তারা জানে তাদেরকে কি করতে হবে। তো এসব হয়ে গেল স্ট্যান্ডার্ড কথা। এই কথাগুলো আপনি এত ডিটেলসে না হয় কিন্তু ব্রডলি যে কোনো জায়গা থেকেই কিন্তু শুনতে পারেন। বাট
এবার আমরা কিছু গুপ্ত ব্যাপার নিয়ে কথা বলবো, যেটার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ও বাই দ্য ওয়ে, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, পাশেই দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে দেবেন। এনিহাও এখানে সবার প্রথম পয়েন্ট হলো, যদি আপনার জব এরকম হয়ে থাকে যে যেখানে আপনাকে আলাদা আলাদা শহরে গিয়ে থাকতে হয়, মানে বেসিক্যালি যে আপনার বেস আছে সেটা ফিক্সড নয়, তাহলে আপনার এখন লোনে একটা গাড়ি কেনা খুব স্টুপিডিটি হবে। প্রতি 2-3 বছর যদি আপনি গাড়ি ট্রান্সফারও করেন, তাহলেও আপনার জীবনের টেনশন অনেক বেড়ে যাবে। তাহলে এখন এই পরিস্থিতিতে আপনাদের কি করা উচিত? গাড়ি চালানো কি তাহলে ছেড়ে দিতে হবে? না, একদমই সেটা নয়। এমনটাই আপনি একটা কার সাবস্ক্রিপশন নিতে পারেন। আ কার সাবস্ক্রিপশন ইজ বেসিক্যালি রেন্টিং আ কার, কিন্তু এটা লং টার্মের জন্য হয়। এটাই আপনি 2-3 বছরের জন্য কার সাবস্ক্রিপশন নিতে পারেন, আর এই কার সাবস্ক্রিপশনের জন্য আপনাকে একটা মান্থলি ফিক্সড পেমেন্ট করতে হবে, which will cover everything। 2-3 বছর পর কোম্পানিকে গাড়ি ফেরত দিয়ে দিন, বাস আপনার টেনশন শেষ। আবার যখন নতুন কোনো জায়গায় আপনি শিফট করবেন, সেখানে গিয়ে আবার নতুন করে সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। এটাতে একটু আপনার টাকা বেশি খরচ মনে হতে পারে, বাট এটা আপনাকে অনেকটা বেশি ফ্লেক্সিবিলিটি দেবে। ইন্ডিয়াতে অলমোস্ট সব বড় অটো মেকার্সদের কাছে কিন্তু এখন এই অপশনটা থাকে। এবার হলো সেকেন্ড পয়েন্ট, বেশিরভাগ লোকই কিন্তু জানে না একটা গাড়ির ডেপ্রিসিয়েশন কিন্তু প্রথম 4 বছর সব থেকে বেশি থাকে। তো আপনি যদি সুপার প্র্যাকটিক্যাল হন, তাহলে আপনি 4 বছর পুরনো কোনো গাড়িও কিন্তু দেখতে পারেন। সেকেন্ড হ্যান্ড আপনি অনলাইন অনেক অপশন পেয়ে যাবেন। থার্ড পয়েন্ট, যদি আপনি এমন কোনো কোম্পানিতে চাকরি করেন যেখানে কার লিজিং প্রোগ্রাম আছে, তাহলে কিন্তু সেটা দেখতে একদম ভুলবেন না। ইন আ কোম্পানি কার লিজ ইউ ক্যান সেভ অ্যাজ মাচ অ্যাজ 30 to 35% of the car cost in taxes। এটার ভিডিও আমি আলাদা করে ডিটেলসে বানাবো। তো বন্ধুরা, গাড়ি কেনার আগে এই 3টে পয়েন্ট কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বেকিফাayati বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউন।